জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, জানাবেন শুনানির কি খবর আছে আপনার কাছে? শুরু হয়েছে এখন বলছিলাম যে কিছুক্ষণ আগেই যে আজ শুনানি হওয়ার কথা ছিল এবং সেই শুনানি শুরু হয়েছে। ইতিমধ্যে আসলে আসামি পক্ষের যেই আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। অপরদিকে শেখ ফজলেনুর তাপস সহ নানক সহ মোট ২৮ জনের যে মামলাটি রয়েছে মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানকালীন যে হত্যাযজ্ঞ সেই মামলাটিও কিন্তু অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে এখন পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি হলো এই মামলায় যারা পলাতক আসামি রয়েছেন তাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এই মামলায় এই যে যারা পলাতক আসামি যদি তারা না আসেন বা গ্রেপ্তার না হন তো পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও যদি আসামিরা না আসেন পরবর্তীতে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে পরবর্তী যে বিচারিক কার্যক্রম আছে তা পরিচালিত হবে। অর্থাৎ জুলাই আগস্টের যে মামলাগুলো ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই মামলাটিও কিন্তু এখন অভিযোগ গঠনের প্রায় দ্বারপ্রান্তে বলা যায়। অর্থাৎ আরেকটি মামলা কিন্তু বিচার শুরু হচ্ছে খুব দ্রুতই। আজ অভিযোগ আমলে নিয়েছেন এবং পরবর্তীতে অন্যান্য যেই কথাগুলো বললাম যে আইনের যে সকল ধারা রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে হবে। এর বাইরে ওবায়দুল কাদের সহ যে ৭ জনের আরেকটি মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেই মামলার শুনানি এখনো শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানে এখন আশুলিয়ায় যে যুক্তিতর্ক উপস্থাপন রয়েছে সেই মামলাটি চলছে। সেই মামলায় ওবায়দুল কাদের, নাসিম সহ ছাত্রলীগ যুবলীগের নেতারা রয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে হত্যা, তারপর যে উস্কানি সহ তারপরে এই যে নেতৃত্ব দেয়া হামলার ক্ষেত্রে সে সকল অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এবং এই মামলা কিন্তু অভিযোগ গঠনের শুনানি রয়েছে। আজকে শুনানি করবেন এবং পরবর্তীতে আসামি পক্ষের মামলা শুনানি করবেন। ধন্যবাদ মাইনুল মারুফ। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।